হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের সামনে মজাদার একটি পিৎজার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। যখন আমি পিৎজাটা তৈরি করব তার জন্য লাগবে আমার ব্রয়লার মুরগির সিনার মাংসটা। শুধু মাংস লাগবে, এখানে হাড়টা ছাড়িয়ে মাংসটা সুন্দর করে ছোট ছোট করে পিস করে নিতে পারবেন। আপনারা যদি চান তাহলে একটু বড় করেও নিতে পারবেন। এখানে কিন্তু আমি হাফ কাপ কুসুম গরম পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো কিছুটা লবণ। লবণটা দিয়ে পানিটা উপর একটু দিয়ে দিচ্ছি। দেওয়ার কারণ হলো পানিতে আমি একবারেই লবণটা দিয়ে দিয়েছি। এখানে আমি 1 চামচ চিনি অ্যাড করে দিয়েছি। চিনিটা দেওয়ার কারণ স্বাদটা যেন দ্বিগুণ হয়, তার জন্য। এখানে আমি দিয়ে দিচ্ছি, আবার আমি দিয়ে দিলাম 1 চামচ ইস্ট। এটা দেওয়ার কারণ হলো এটা আমি হালকা কুসুম গরম পানিতে দিয়ে দিয়েছি। কারণ হলো আপনি হাত দিয়ে দেখবেন পানিটা আসলে গরম হয়েছে কিনা। আঙুলটা চুবালে যদি বুঝতেন তাহলে ভাববেন যে এটা গরম হয়েছে। এখন আমি একটি ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তারপর আমার কুচি করে রাখা মুরগির মাংসর উপর আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আমি একসাথে যেহেতু আদা রসুন বাটাটা বেটে রাখি তার জন্য আমি 2 চামচ দিয়েছি একটু গরম মশলা বাটা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সব কিছু দেওয়া শেষ। এখন আমি সুন্দর করে এটাকে মিক্স করে নেব। যতক্ষণ মিক্স না হবে ততক্ষণ আমি ভালো করে এই মুরগির মাংসটা মিক্স করে নেব। যত ভালো করে আপনারা মিক্স করবেন, মাংস যে পরিমাণ মশলা ডুববে দেখবেন মাংসটা খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছে। এখন আমার মাংসটা মোটামুটি একদম ম্যাগনেট করা শেষ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি চামিচ দিয়ে ভালো করে, আপনারা চাইলে কিন্তু হাতেও করতে পারেন, কিন্তু আমি চামচের সাহায্যে সুন্দর করে ম্যাগনেট করে নিয়েছি। এখন কিন্তু এইটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। রেস্টে রেখে দিয়ে তারপর আমি চলে যাব অন্য কাজ করার জন্য। সেই কাজটা হলো এখন আমি দেখব আমার ডোটা কী পরিমাণ হয়েছে। এখন আমি চলে যাচ্ছি আমার ডোটা করার জন্য। এখন দেখতেই পাচ্ছেন আমার ইস্টটা গলে কি ফুলে পানি সহকারে কি সুন্দর ফুলে গেছে, একদম মিশিয়ে গেছে। এখন আমি 1 কাপ আটা নিয়ে নিয়েছি। নর্মাল যে আটা দিয়ে আমরা রুটি খাই ওই রুটির আটাটাই আমি আমার এই বাটিতে দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু আবার ভাববেন না আমি 1 কাপ আটা দিয়ে এমন ল্যাটকা করে ডোটা করেছি। আমার এখানে লেগেছে 2 কাপ আটা। এখন আমি দেখতেই পাচ্ছেন ডোটা করছি। ডোটা কিন্তু এমন নরম টাইপেরই হবে। আপনারা চাইলে শক্ত করতে পারেন, শক্ত করলে কিন্তু আপনারা পিৎজাটা বানাতে পারবেন না। দেখতে হবে ডোটা যেমন এমন শক্ত আর এমন নরম টাইপের হয়, হাত থেকে ছাড়লে একটু আঠালো আঠালো ভাব হয়। দেখতেই পাচ্ছেন মানে পিৎজা তৈরি করতে সর্বপ্রথম যেটা লাগে সেটা হলো ডোটা যে কমপ্লিট না করতে পারবে তার পিৎজা কখনো হবে না। এখন দেখতেই পাচ্ছেন এখন আমি হাতটা সুন্দর করে পরিষ্কার করে তারপর যেই বাটিতে আমি এই ডোটা রেখে দিব ওই বাটিতে হাত দিয়ে কিছুটা তেল সুন্দর করে মালিশ করে নিচ্ছি। কারণ তেলটা মালিশ করার কারণ হলো এই তেলটা দিয়ে দিলে রেস্টে রাখার সময় আর আটাটা সুন্দর করে উঠে আসবে আর হাতে লেগে যাবে না। এখন আমি এই বাটিতে আটাগুলো দিয়ে, আটার যে ডোটা তৈরি করেছি এই ডোগুলো দিয়ে সুন্দর করে আগে রাখবো। রাখার পর হাতে কিছু তেল, সয়াবিন তেল নিয়ে তারপর হাত দিয়ে সুন্দর করে চারো সাইডে মালিশ করে দিব। মালিশ করে দিয়ে সুন্দর করে চেপে চেপে মালিশ করে তারপর একটি ঢাকনা দিয়ে প্রায় দেড় থেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে 1 ঘন্টা পরও রেস্টে রেখে দিতে পারবেন, কিন্তু আমি এটা 1 থেকে 1.5 ঘন্টা পরে ঢাকনাটা তুলব। এখন আমি চিজটা পিৎজাটা হলো আপনাদের যার যেমন খুশি ওইভাবেই সাজাতে পারবেন। আমি কিন্তু এখানে কিছুটা টমেটো কেটে নিচ্ছি। আমার ঘরে যেই সবজিগুলো ছিল ওই সবজি দিয়েই কিন্তু আজকের এই পিৎজাটা আমি বানাচ্ছি। এখন আমি দেখতেই পাচ্ছেন এখানে একটা টমেটো নিয়েছি। টমেটোগুলো 3 পিস করে কেটে নিয়েছি। কেটে নিব এখন একটি পেঁয়াজটা আমি গোল আকৃতি দিয়ে কাটবো। আপনারা চাইলে মোটা মোটা করে কেটে নিতে পারবেন, কিন্তু আমার গোল আকৃতি কাটাটাই ভালো লাগে, আর পিৎজাতে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আপনাদের বললামই তো, আপনাদের যার যেমন ভালো লাগে ওই রকম শেপ দিয়েই আপনারা কিন্তু পিৎজাটা সাজাতে পারবেন। এখন আমি পিস থেকে রিংগুলো সব জুটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এভাবে গোল গোল করে দিতে পারবেন, কিন্তু আমার কাছে মনে হয় যেমন রিংগুলো ছুটিয়ে নিলেই মনে হয় একটু বেটার আর একটু ভালো লাগে। কারণ রিংগুলো দেখতে পরে পিৎজাতে অনেক সুন্দর দেখা যায় যখন চিজগুলো গলে যায়,
মানে বাটারগুলো গলে যায়, মানে অনেক সুন্দর, ইয়ার জুস মানে অনেক সুন্দর লাগে। তার জন্য আমি কিন্তু সুন্দর করে রিংগুলো ছুটিয়ে নিচ্ছি। আপনারা আবার ভাববেন না আমি কোনো পিৎজার দোকানে চাকরি করি, কারণ আমি পিৎজা কিন্তু আমার লাইফের ফার্স্ট টাইম বানাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আগে কিন্তু আরেকবার আমি ডিম দিয়ে পিৎজা তৈরি করেছি, একদম শর্ট ফিল্মে আপনাদের দেখিয়ে দিয়েছি। এটা কিন্তু আরও মজাদার ছিল ওই পিৎজাটা। যেহেতু আমার কড়াইতে আমি তেলটা দিয়ে দিয়েছি, তেলটা আমি দিয়ে কিছুক্ষণ ওয়েট করছি। তেলটা যেহেতু গরম হওয়া লাগবে, তাই গরম হওয়ার জন্য আমি একটু অপেক্ষা করছি। আর চুলার আঁচটা কিন্তু আমি একদম মিডিয়ামে দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু আবার অনেক আঁচে দিয়ে দিবেন না। এখন আমি তেলটা চারো সাইডে ছড়িয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন আমার চুলার আঁচ কিন্তু মিডিয়াম আঁচেই আছে। এখন তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি আমার ম্যাগনেট করে রাখা আধা ঘন্টা পর মুরগির মাংসগুলো আমি এই কড়াইতে সবগুলো দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমার কড়াইটা যখন হিট হয়ে এসে গেছে, তখন আমি মুরগির মাংসগুলো নিয়ে কড়াইতে সব দিয়ে দিচ্ছি। আর আমার কড়াইয়ের হিটটাও আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু হিটে আছে। এখন আমি এটা সুন্দর করে সব কিছু একসাথে ম্যাগনেট করে যেহেতু রাখাই ছিল, এখন শুধু এটাকে আমি সুন্দর করে ভাজবো। এটাকে ভাজতে আপনার 4 থেকে 5 মিনিট সময়ই লাগবে, কারণ এটা যেহেতু ছোট ছোট আর পাতলা করে মাংসটা নেওয়া, তার জন্য বেশি সময় লাগে না। আপনারা যদি আরও পাতলা করে নেন তাহলে আর 3 থেকে 4 মিনিটে হয়ে যাবে। আমি যেহেতু একটু মোটা সাইজের আর একটু বড় সাইজ করে মাংসটা কেটে নিয়েছি, তাই আমার 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। এখন আমি সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা একদম সহজ পদ্ধতি কিন্তু আপনারা এই মজাদার এই পিৎজাটা বাসায় তৈরি করে আপনাদের বাড়ির সবাইকে খাওয়াতে পারবেন, আর দোকান থেকে কিনে খাওয়ার কোনো দরকার পড়বে না। দেখতেই পাচ্ছেন আমার মুরগির মাংসর থেকে হালকা একটু পানি ছাড়ছে। পানি ছাড়ার কারণ হলো আমরা যে ম্যাগনেট করে রেখে দিয়েছি, এই জন্য পানিটা হালকা একটু ছাড়ছে। তার জন্য আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচেই রেখে দিয়েছি। আমার কিন্তু পানি ছাড়ার কারণ হলো কোনো কিছু হয়নি, আমার কিন্তু 10 মিনিটের ভিতরেই আমার কিন্তু মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন দেখতেই পাচ্ছেন একদম শুকনো শুকনো একটি ভাব চলে এসেছে। আমি কিন্তু চুলার আঁচটাও বন্ধ করে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি চুলার আঁচটা বন্ধ করে তারপর চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি চলে যাব, আমার আরও কিছু কাজ আছে ওই কাজটি করার জন্য। কারণ হলো যে কাজটা করব সেটি হলো আমি এখন পিৎজার ডোটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার পিৎজার ডো আমি কিন্তু ভিডিও করছি দেখে 1 ঘন্টা পরেই পিৎজার ডোটা তুলে নিয়েছি। কারণ পিৎজার ডোটা আপনারা যদি আগের দিন রাত্রে করে পরের দিন পিৎজাটা বানান, দেখবেন আরও কত সুন্দর হয়। এখন আমি যেই পাত্রে আমার পিৎজাটা মতে নিব, ওই পাত্রে আমি কিছুটা ময়দা ছিটিয়ে নিয়েছি। এখন হাতের সাহায্যে আমি সুন্দর করে মতে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যত সুন্দর করে আপনারা মতে নেবেন, দেখবেন পিৎজাটা কতটা সুন্দর আর লোভনীয় আর কতটা ফুলকো হয়, আর খেতে যে কত মজার এই পিৎজা। আপনারা একবার হলো এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, বলবেন আপু ইউ জোস পিৎজা। আপনারা যদি না বানিয়ে খান তাহলে কিন্তু এটা মিস করবেন। দেখতেই পাচ্ছেন এখন আমি যে পাত্রে আমি আমার পিৎজাটা সেট করব, সেই পাত্রে হাত দিয়ে কিছুটা তেল মালিশ করে নিচ্ছি সুন্দর করে। সব সাইডে আমি তেল লাগিয়ে নিচ্ছি, যাতে পিৎজাটা হওয়ার সাথে সাথে আমার কোনো সমস্যা না হয় আর পিৎজাটা তুলতেও আমার কষ্ট না হয়। এখন আমি ডোটা নিয়ে ওইখানে দিয়ে দিচ্ছি। আগে দিয়ে 2 হাতের সাহায্যে সুন্দর করে হাত দিয়ে টেনে টেনে আমি এটা মেলে দিচ্ছি, কারণ আমি পিৎজাটা যে শেপে বানাবো ওই শেপ করে আগে টেনে নিচ্ছি। তারপর সাইড থেকে একটু একটু করে কুচকিয়ে দিচ্ছি, কারণ সাইডের কুচকানোর শেপটা আরও বেশি সুন্দর আসবে তার জন্য। এখন দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে আমি চেপে চেপে দিচ্ছি। তার কারণ হলো চেপে চেপে দিলে দেখবেন পিৎজাটা খেতে যে কত মজাদার আর দেখতে যে কতটা লোভনীয় হয়েছে। এখন কিন্তু দেখতেই পাচ্ছেন আমার পিৎজাটা কিন্তু সুন্দর করে মেলে যাচ্ছে। আর আরও যদি আমি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা এটাকে রেস্টে রাখতাম হয়তো আরও বেশি মেলতো, কিন্তু আমি তো ভিডিও করব দেখে 1 ঘন্টার ভিতরেই কাজটা কমপ্লিট করে ফেলেছি। আর সাইডের ডোটা দেখতেই পাচ্ছেন এখন আমি একটি কাঁটার চামচের সাহায্যে এইভাবে একটু চাপড়ে চাপড়ে দিচ্ছি। কারণ হলো এখানে যখন আমি টমেটো সসগুলো ব্যবহার করব, দেখতে আর ভিতরে যে গিয়ে এত মজাদার হবে এই পিৎজাটা। আপনারা দেখবেন কোনো দিন একবার বাসায় বানিয়ে খেলে এই পিৎজাটা হয়তো আপনারা কোনো দিন দোকান থেকে আর পিৎজা কিনে খাবেনই না। এখন কিন্তু দেখতেই পাচ্ছেন কাঁটা চামচের সাহায্যে আমি সুন্দর করে পিৎজাটা চারোসাট চাপড়ে চাপড়ে দিচ্ছি। কারণ চাপড়ে চাপড়ে দেওয়ার কারণ হলো কাঁটা চামচের সাহায্যে দেওয়ার কারণে দেখতে আর পিৎজাটা ফুলে যাবে না। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে, আমি কিন্তু দোকান থেকে আনা টমেটো সস আর চেরি সস এই 2টা সস একসাথে করে
তারপর পিৎজার উপর সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটি চামিচের সাহায্যে কিন্তু আমি উপর সাইডগুলোতে সুন্দর করে টমেটো সস আর যে সসগুলো একসাথে অ্যাড করেছি ওটা সুন্দর করে মিক্স করে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা কিন্তু চাইলে অল্প খরচে বাসায় এত মজাদার একটি পিৎজা তৈরি করে আপনার বাড়ির সবাইকে নাস্তা হিসাবে খাওয়াতে পারবেন। কারণ এই পিৎজাটা কিনতে গেলে হয়তো 1-1.5 টাকা আপনার খরচ হতে পারে, আর বাসায় বানালে সর্বোচ্চ আপনার 2 থেকে 300 টাকায় হয়ে যাবে। এখন আমি টমেটো সসটা দিয়ে তারপর চিজগুলো সুন্দর করে পলে পলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিজগুলো দিতে দিতে দেখতেই কত মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। এখন আমি একটি পোলনির সাহায্যে সুন্দর করে চিজগুলো পলে পলে দিচ্ছি। আমি এক লেয়ার কিন্তু আমার চিজ দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব রান্না করা যে মুরগির মাংসটা আমি রান্না করে রেখে দিয়েছি। এখন সেই মুরগির মাংসগুলো সুন্দর করে সেট করে দেব। আমি আগেও বলেছি, এখনও বলছি, সাজানোটা আপনাদের ইচ্ছা। পিৎজায় আপনারা কি শেপ দিবেন, কিভাবে সাজিয়ে তারপর খাবেন, এটা কিন্তু আপনাদের একদম ব্যক্তিগত ইচ্ছা। আমি এটা যেহেতু আমার মন মতো বানাচ্ছি, আপনারা চাইলে এইভাবেও শেপ দিতে পারেন, আরও সুন্দর করে শেপ দিতে পারবেন। এখন আমার কিন্তু মুরগির মাংসগুলো সুন্দর করে সাজানো দেওয়া হয়ে গেছে। মানে বাসায় যেহেতু বানিয়েছি, এখানে তো মাংসের পরিমাণ বেশিই থাকবে, চিজ বেশি থাকবে, মানে নিজের মন মতো বানায় খাবো। এটা তো আর দোকান থেকে কিনে আনা না যে সব কিছু অল্প অল্প দিয়ে তারপর করে দিবে। এখন আমি গোল গোল করে পেঁয়াজগুলো যে কেটে রেখেছিলাম, এই পেঁয়াজগুলো কিন্তু আমি মাংসের উপর সুন্দর করে বসিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বসানোর কারণ হলো সুন্দর করে আগে সাইড করে বসিয়ে দেওয়ার কারণ হলো বসিয়ে দিচ্ছি। যে কয়টা লাগবে আপনি চাইলে বেশিও দিতে পারেন, আবার অল্প দিলেও চলবে। আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে আগে পেঁয়াজগুলো দিয়ে তারপর আমার কেটে রাখা টমেটো সাইজগুলো আমি এখানেই কিন্তু বসিয়ে দিব। আপনারা কিন্তু চাইলে, আমি বারবারই বলছি, আপনাদের মন মতো এটার উপর শেপ দিতে পারেন। এখন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। কেটে রাখা আমার পিস পিস টমেটোগুলো আমি সুন্দর করে চারো সাইডে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। আপনারা যেভাবে ভালো লাগে, আপনাদের যেভাবে সাজালে পিৎজাটা মনে হবে আপনাদের কাছে ইউ আর বেস্ট পিৎজা, আপনারা ওইভাবেই সাজাতে পারবেন। আমার কাছে ভালো লাগছে এভাবে, তাই আমি এইভাবে সুন্দর করে এটাকে সাজিয়ে নিয়েছি। সাজানোটা হয়ে যাওয়ার পর আমি আবারও চিজগুলো সুন্দর করে একটি পলনির সাহায্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিজগুলো যত চিজ দিবেন, মানে পিৎজা বলতেই চিজ যত বেশি দিবেন খেতেও কিন্তু অনেক মজাদার হবে এই পিৎজাটা। এখন দেখতেই পাচ্ছেন আমার চিজগুলো আমি কি সুন্দর করে দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু চিজ খেতে ভালোবাসেন আপনারা ততটা চিজ দিয়ে দিবেন। এখানে কিন্তু এই চিজ দিয়েই শেষ না, আমি আরও 3টা আমার মানে 4টা গ্রাউন্ড চিজ, যে চিজটা আছে আমরা বার্গারে বেশিরভাগ যে চিজটা ব্যবহার করি বা খেতে পাই, ওই চিজটাই কিন্তু আবার আমি এই পিৎজার উপরে দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমার পিৎজাটা সেট করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হলো চুলার উপর একটি প্যান বসিয়ে দেব। আমার যেহেতু মাইক্রোওভেন নাই, তাই জন্য আমি এটা নতুন একটি পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা যারা গরিব মানুষ, তাদের তো এত সরঞ্জাম থাকে না, তারা কিন্তু অল্প সময়ে আমার এই চিপসটা ব্যবহার করলেই এই মজাদার পিৎজাটা বাসায় তৈরি করে খেতে পারবেন। অনেকেই হয়তো মাইক্রো ওভেনের ভয়ে এই পিৎজাটা তৈরি করতে পারেন না। আমি দেখিয়ে দিচ্ছি। একটি প্যান বসিয়ে তারপর 3টা সাদা খাতার পৃষ্ঠা নিয়ে তারপর এই পাতিলের উপরে দিয়ে দিয়েছি। দিয়ে তারপর পিৎজাটা দিয়ে তারপর একটি ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম মিডিয়াম আঁচে দিয়ে রেখে দিয়েছি। যতক্ষণ এটা যতক্ষণ লাগবে ততক্ষণ পর আমি আবার চলে আসলাম। এটা কিন্তু আমি 40 মিনিটের মতো একদম মিডিয়াম হিট আপনাদের দেখিয়ে দিয়েছি আমি কেমন হিটে এই পিৎজাটা গরম করেছি। দেখতেই পাচ্ছেন চিজগুলো সব গলে একদম শেষ, আর একদম আমার পিৎজাটাও কিন্তু মাশাআল্লাহ দেখতেই কতটা লোভনীয় লাগছে, খেতে যে কি মজাদার হয়েছে কি আর বলবো আপনাদের। এখন দেখতেই পাচ্ছেন আমার পিৎজাটা কিন্তু একদম হয়ে গেছে, চিজগুলো কিন্তু আপনি মিলে গেছে। আর যাদের মাইক্রো ওভেন আছে তাদের কিন্তু 10 থেকে 15 মিনিট সময় লাগে। আমার যেহেতু মাইক্রো ওভেন নেই, তাই আমার পিৎজাটা তৈরি করতে 40 মিনিট সময় লেগেছে। আমার যেই সময়টা লেগেছে আমি ওই সময়টাই আপনাদের বললাম। মানুষ হয়তো 2 নাম্বার কথা বলবে, আমি আবার 2 নাম্বার কথা বলতে পারি না, যেটা রিয়াল সেটাই বলছি। এখন কিন্তু আমার পিৎজাটা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা লোভনীয় আর কতটা সুন্দর, খেতে যে কি মজাদার হয়েছে কি আর আপনাদের বলবো। একদম সফট আর নরম, আর এত মজাদার ছিল এই পিৎজাটা, দোকানের পিৎজা থেকে অনেকটাই বেটার ছিল। ইউ আর বেস্ট পিৎজা। আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি পিৎজাটা কেটে
খাওয়ার জন্য নিচ্ছি। দেখতেই পাচ্ছেন হাত মানে কি বলবো, ছুরিটা নাগানের সাথে সাথে যেমন পিৎজাটা একদম মিলিয়ে যাচ্ছে। আমার ছেলে একটু আবার মানে ছুরিটাকে ছুঁড়তে মানে হ্যাঁ একটু জোর খাটাচ্ছে, কেন বুঝতে পারছি না। এখন কিন্তু আমার পিৎজাটা দেখতেই পাচ্ছেন, আর চিজগুলো কত সুন্দর হয়েছে। আপনারা যদি চান এইভাবে বাড়িতে অল্প খরচে পিৎজাটা তৈরি করতে পারবেন। এত ইয়ার বেস্ট পিৎজা। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।